আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখুন আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে যেমন ফেনী, কুমিল্লা অঞ্চলগুলিতে পানির কারণে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে। পানি জলাবদ্ধতার কারণে মানুষের যাতায়াতের কষ্ট এবং দুর্যোগ সব কিছু মিলিয়ে মানুষ খুব অসহায়ত্বের মধ্যে দিন পার করতেছে। এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, দেখেন আমাদের এখানে সিলেট বালাগঞ্জের অবস্থা। এখানে দেখেন মাঠে এখনও গরু এভাবে ফ্রিভাবে খোলামেলা মাঠে ঘাস খাচ্ছে। দেখেন আপনারা, এখানে কোনো পানি নাই, কোনো কিছু নাই। যেমন কি এই যে জমিগুলো দেখতেছেন আপনারা, ওইগুলা দুফসলা জমি, এখানে ধান রোপণ করা হয়। তো এখন বর্তমানে আমন ধানের সিজন। আমন ধান কৃষকরা রোপণ করবে, কিন্তু এখানে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি নাই। কিছু কিছু জায়গায় এখানে আছে, এইখানের মধ্যে কিছু এমনও কিছু জমি আছে, উঁচু জমি, যেখানে পানি সেচ করার মতো মানে পরিবেশ বা সুযোগ সুবিধা খুবই কম। দেখুন এখানে চাষি ভাইয়েরা খুব কষ্ট করে এখানে সামান্য এক দুইটা জমি দিয়ে আপনার হাল দিয়েছে, কিন্তু বাকি জমিগুলা মানে এখানে গরুর, আমি একটু জুম করে দেখাইলে আপনারা হয়তো বুঝতে পারতেন। বাকি অনেকগুলো জমিতে মানে অধিকাংশ জমিতে হাল এখনো নাই, গরু ঘাস এখনো জমিতে খোলামেলা খাইতেছে ঘাস। এই দেখেন, কোনো পানি নাই, কোনো কিছু নাই, একদম শুকনা। যেখানে পানি থাকার কথা সেখানে মানে এখানে এখানে এই জায়গাটায় পানি অত্যন্ত প্রচুর পানি হয়, যেখানে মানে কি বলবো, মানে মানুষ প্রায় 4 থেকে 5 হাত পানি হয় যেখানে। এইখানে আইস পানি নাই। পানির অভাবে মানুষ এইভাবে ক্ষেত খামারে হাল দিতে পারতেছে না, পানির অভাবে চাষ হচ্ছে না। এই দেখেন মেশিন রাখা, মানে কি বলবো, এক কথায় মানে পানি নাই। পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে ক্ষেতের ফসলগুলো এইভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে, অনেকটা পিছিয়ে গেছে। এখানে প্রথম অবস্থায় পানি কিছুটা উঠছিল, পানি কিছু আসছিল, তারপরে সপ্তাহখানেকের ভিতরে পানি আবার হুট করে চলে যায়। এই হচ্ছে আমাদের বালাগঞ্জের পানি স্বল্পতার অবস্থা। তো দেখুন এখানে এগুলা রাস্তা, বন্যার সময় আমাদের এই রাস্তাগুলো একদম মানে মানে এদিকে নৌকা যাতায়াত করে। তো এখানে কোনো পানি নাই, কোনো কিছু নাই। এই এই সময়ে পানির কারণে 2 বছর আগে তো এখানে ক্ষেত মানুষ লোকজন করতে পারে নাই, পানি এত পানি ছিল। আর আলহামদুলিল্লাহ এবার কোনো পানিই নাই। পানি প্রথমে যাওয়া একবার সামান্য আসলো, আসার পরে আবার চলে গেল। যাই হোক, আবার কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন, দেখছেন। আর আশা করি আমার নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আপনারা রাখবেন। তো আপনাদের যখন আমি নতুন কোনো আপডেট নিয়ে আসব, অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো আর একটা লাইক দিবেন আমার এই চ্যানেলটা। আর আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম।